وإن تعدوا نعمة الله لا تحصوها الله أكبر আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলার নিয়ামত কত যে নিয়ামত রয়েছে দুনিয়ার মধ্যে وإن تعدوا نعمة الله لا تحصوها যদি তোমরা সবাই এই নিয়ামত গুনতে যাও একটা একটা করে গুনতে যাও لا تحصوها তোমরা এই নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সবাইকে একটি বাবরকত মজলিসের মধ্যে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ রহম করে দয়া করে আমাদেরকে যে এখানে আনলেন, এই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমাদের জন্য করাটা জরুরি। যখন আমরা কোনো আল্লাহ তাআলার নিয়ামত পাই, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা কি আমাদের জন্য জরুরি। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইয তাযাল্লানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয তাযাল্লানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমার রবের ঘোষণা, তোমাদের রবের ঘোষণা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা জোর করে বলতেছেন যে লাযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এখানে আসতে পারলাম, আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দিয়েছে। আমরা প্রাণ থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কতগুলো সিফাত মানে খাসলত আল্লাহ তাআলা বয়ান করেছেন। এই খাসলতটা হলো ইবাদুর রহমান। আমরা তো প্রত্যেকে আল্লাহর বান্দা, নাকি? আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা। আমরা নিজেকে দাবি করি যে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি আল্লাহর বান্দা হইতে চাও
যদি তোমরা আল্লাহর বান্দা হইতে চাও তাহলে তোমাদের মধ্যে কতগুলা বস্তু আছে, জিনিস আছে, এগুলো যদি থাকে তাহলে তুমি আল্লাহর বান্দা। আর যদি এগুলো বস্তু না থাকে তাহলে তুমি আল্লাহর বান্দা হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খাসলতি বান্দাকে হতে পারবে সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়া ইবাদুর রহমান, ও বান্দা শোনো, ইবাদুর রহমান মানে রহমানের বান্দা। আব্দুল মানে একটা, বহু, আব্দুল মানে এক বছর, আব্দুল মানে এক বছর, আর ইবাদুল মানে বহু বছর, ইবাদুল প্লুরাল জামা। তো আল্লাহ তাআলা সব আমাদের সবাইকে কি বলতেছেন, ইবাদুর রহমান, শুধু এক বান্দা না, আমি আল্লাহ তাআলার বান্দা হচ্ছে তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা নাকি দুনিয়ার মধ্যে নম্র ভদ্র, তাকাব্বুর না, নম্র ভদ্র বিনয়ীর সহিত দুনিয়ার মধ্যে চলাফেরা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদুর রহমান তারাই হচ্ছে আল্লাহর বান্দা, রহমানের বান্দা। তো এক নম্বর আল্লাহর বান্দা, আল্লাহ রহমানের বান্দা তারাই যারা নাকি বান্দা হতে পারছে, ইবাদত হতে পারছে। আল্লাহর বান্দা হওয়া অনেক বড় একটি নিয়ামত। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সবাই হতে পারে না। আমার আল্লাহ তাআলার বান্দা তাই হতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে, আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের হুকুম আছে সমস্ত যারা মানবে তারাই হলো আল্লাহর বান্দা। আজকে আমরা দাবি করি আমরা নামাজ পড়ি না, তারপরে দাবি করি আমরা হচ্ছে আল্লাহর বান্দা। নামাজ আর কি আল্লাহর বান্দা হওয়া যায় না। আল্লাহ তাআলার বান্দা যদি হইতে হয় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার বান্দা হইতে হইলে এক নম্বর হলো আল্লাহ তাআলা যদি আমরা বান্দা হইতে চাই, এক নম্বর হলো আল্লাহ তাআলার বান্দা কেন হব, আল্লাহ তাআলার ইবাদত কেন করব। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দুইটি কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো রুবুবিয়্যাত। রুবুবিয়্যাত মানে আমরা সমস্ত মানুষ একমত, আমাদেরকে দুনিয়ার মধ্যে লালন পালন করতেছে, রিজিক দিতেছে, সমস্ত রিজিক খাইতেছে। এই লালন পালন কে করতেছে? আল্লাহ তাআলা। কে? আল্লাহ তাআলা করতেছে। আমরা সবাই জানি, এই কথাই আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি নাকি রাব্বুল আলামিন, যিনি নাকি সমস্ত বস্তুর প্রতিপালক। তো এই জন্যই আল্লাহ তাআলার ইবাদতের এক নম্বর কারণ হলো ইবাদত করতে হবে আল্লাহ হচ্ছে রুবুবিয়্যাতের জন্য। তিনি রুবুবিয়্যাত, তিনি যে আমাদেরকে লালন পালন করেন, তিনি যে আমাদেরকে রিজিক দেন, সমস্ত বস্তু দিয়েছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ তাআলার ইবাদত করা দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ কি, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতগুলো আমরা খাইতেছি, ভক্ষণ করতেছি, দুনিয়ার মধ্যে আমরা বেঁচে থাকতেছি। সেই সমস্ত নিয়ামত অগণিত নিয়ামত, যেটা নাকি আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলার নিয়ামত, কত যে নিয়ামত রয়েছে দুনিয়ার মধ্যে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা সবাই এই নিয়ামত গুনতে যাও, একটা একটা করে গুনতে যাও, লা তুহসুহা, তোমরা এই নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব নিয়ামত রয়েছে যেটা নাকি আমরা গুনতে গেলে গুনে গুনে শেষ করতে পারবো না। আমরা যদি আমাদের বডির মধ্যে, শরীরের মধ্যে তাকাই, আমাদের শরীরের মধ্যে কত ধরনের নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, দাঁত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, হাত দিয়েছেন, সমস্ত বস্তু দিয়েছেন, চুল দিয়েছেন। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এইগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোন মানুষ যদি তার যদি চক্ষু না থাকে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে চক্ষুর দুটি কত মূল্য। যে মানুষটা অন্ধ কানা, আপনি জিজ্ঞাসা করবেন তার কি লাগবে। তাকে যদি জিজ্ঞাসা করেন, অন্ধ একজন মানুষ যদি জিজ্ঞাসা করেন যে আপনার কি লাগবে, সে বলবে আমার এখন বর্তমান আমার চক্ষু দুটো জরুরত, চোখ দুটো চাই। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াকে, পৃথিবী
দুইজনকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি দেখতে পারি না, কারণ কি আমার দুটো চোখ নাই। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, অগণিত নিয়ামত দিয়েছি। এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের দুটো চোখ দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞেস করতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো চোখ দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর তোমাদেরকে জিহ্বা দেই নাই, জবান দেই নাই, ওয়া শাফাতাইন, আর দুটো ঠোঁট দেই নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন তো আমাদের জিহ্বা, ঠোঁট, চোখ আছে কি না? আছে। আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমাদের পরিণতি দিয়েছেন। দুটো চোখও আমরা কিনে পাইতে পারি না, কিনতে পারবেন কি চোখ? না। আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত আমাদের শরীরে দিয়েছেন, অনেক বড় নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার সরাসরি আমরা ইবাদত করা দরকার। দুই নম্বর আল্লাহ তাআলার ইবাদত করার কারণ হলো উলুহিয়ত। আমরা সবাই বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ তাআলা একজন আছেন কিনা? আমরা প্রত্যেকে মন থেকে বিশ্বাস করি যে একজন আল্লাহ তাআলা আছেন, যিনি এই সমস্ত বিশ্বকে পালতেছেন, সমস্ত বিশ্বকে দেখতেছেন। আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একজন। তো সেই করে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ যে একজন, আল্লাহ একজন থাকার কারণ কি? দেখেন একটা বস্তু খেয়াল করে, একটা গাড়ির ড্রাইভার যদি দুইটা থাকে, একটা গাড়ি আছে, এই গাড়ির ড্রাইভার দুইটা, এই দুই ড্রাইভার থাকার পরে এই গাড়িটা কি ভালো চলবে নাকি? না, গাড়িটা নষ্ট হয়ে যাবে। কারণ কি? আপনি যে মতে চালাবেন, আমি মতে চালাবো না। এরকম ভাবে এই দুনিয়াটার মধ্যে যদি এক আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো আরেকজন আল্লাহ থাকতো, দুনিয়া চলতো? উদাহরণ, যদি একজন আল্লাহ আসমানে থাকতো, আরেকজন আল্লাহ জমিনে থাকতো, আসমানের আল্লাহ বলতো কইতো যে আজকে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে মেঘ দেন, কি মেঘ দেন। জমিনের আল্লাহ কইতো কি না 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 আজকে মেঘ লাগবে না, কই কি না? জমিনের আল্লাহ কইতো যে মেঘ লাগবে না, আসমানের আল্লাহ কইতো কি মেঘ লাগবে। তো দুজনের মধ্যে ঝগড়া কাজে হবে কি না? যদি ঝগড়া কাজে হয় দুনিয়া চলবো না। এই কথাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন যদি এই পৃথিবীর মধ্যে এক আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো দুই আল্লাহ থাকে, লা ফাসাদাতা, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চলবে না। এই জন্যই আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, আল্লাহ হচ্ছে এক। সেই কথাই আমরা সূরা ইখলাসের মধ্যে বলি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমরা কি বলি? আল্লাহ তাআলা বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি কি একক। আল্লাহ তাআলা কয়জন? একজন। তো আল্লাহ তাআলা যে একজন, সেটা আমরা মনে করে বিশ্বাস করি। সেই জন্যই আল্লাহ তাআলার একজনের ইবাদত করা দরকার। আমরা মুসলমান, আমরা এক আল্লাহর ইবাদত করি, অন্য কোনো আল্লাহর ইবাদত করি না। নাকি আমরা নামাজ পড়ি তার জন্য, আল্লাহর জন্য, আমরা রোজা রাখি তার জন্য, আল্লাহর জন্য, আমরা হজ করি আল্লাহর জন্য, আমরা যত বস্তু করি সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি। কারণ আমরা জানি আমাদের একমাত্র রব, একমাত্র আল্লাহ হলেন তিনি একজন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কোন ধরনের অন্য কোন মাবুদ, অন্য কোন মূর্তি পূজা করি না। আমাদের একজন বিশ্বাস যে আমরা আমাদের একজন আল্লাহ আছে। সেই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন রহমানের বান্দা, আল্লাহর বান্দা তারাই হবে যারা নাকি আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। এক নম্বর রহমানের বান্দার সিফত হলো তারা নাকি তারা হচ্ছে আল্লাহর বান্দা, তারা হচ্ছে ইবাদতকারী। দুই নম্বর আল্লাহ তাআলা বলতেছেন الذين يمشون على الأرض هونا। দুই নম্বর হচ্ছে আল্লাহর বান্দা তারা যারা নাকি জমিনের মধ্যে চলার সময় হাওনা, বিনয়, নম্র, ভদ্রের সহিত চলাফেরা করে। যারা নাকি নম্র ভদ্র তারাই হচ্ছে আল্লাহর বান্দা। যারা নাকি তকব্বুরি করে না, যারা নাকি অহংকার করে না, অহংকার দেখায় না। আমাদের অহংকার আছে কিনা? দেহার অহংকার আছে, ক্ষমতার অহংকার আছে, শরীরের অহংকার আছে, সৌন্দর্যের অহংকার আছে, সমস্ত ধরনের অহংকার আমাদের মধ্যে আছে কিনা? আছে। একজন মানুষ অল্প সুন্দর, সে মানে অহংকার করতেছে আমি অনেক সুন্দর।
একজন মানুষ অনেক টাকা ওরা দান সম্পদ আছে, তো সেই মানুষের সাথে সে তার টাকার মানে গৌরব দেখে আছে কেন? আল্লাহ তাআলা বলতেছেন না, তোমরা যদি আল্লাহর বান্দা হইতে চাও, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা নাকি আল্লাহর বান্দা হইতে চায় তারা অবশ্যই জমিনের মধ্যে মানুষের সাথে তাকাব্বুরের সাথে না চলে, অহংকার যেন না দেখায়, সেই জন্য সবার সাথে নম্র ভদ্রের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাওয়াযু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা সবাই তাওয়াযু, তোমরা সবাই বিনয়ী, নম্রতা, ভদ্রতা বজায় রাখো, মানে তোমরা সবাই বিনয়ের মধ্যে চলো, তোমরা অহংকার করো না। কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অহংকার কাকে বলে? অহংকার হলো যে নাকি নিজেকে নিজে বড় ভাবে আর মানুষটাকে ছোট ভাবে। আমি যদি নিজেকে নিজে বড় ভাবি আর মানুষ যদি আমাকে ছোট ভাবে, তাহলে এটার নাম কি? অহংকার। মান তাওয়াযা লিল্লাহি রাফা'াহু আল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে অহংকার তাওয়াযু কারে বলে, বিনয়ী নম্রতা কারে বলে? মান তাওয়াযা লিল্লাহি রাফা'াহু আল্লাহ, যিনি আল্লাহর জন্য যিনি তাওয়াযু বিনয়ী নম্রতা ইখতিয়ার করলো, নম্রতা করলো, মানুষের সাথে ভালো ব্যবহার করলো, ঠিক আছে, আল্লাহ তাআলা রাফা'াহু আল্লাহ, আল্লাহ তাআলা এই মানুষের সম্মান আরো বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি নিজে আমি সব থেকে বড়, আমি তো সব থেকে ভালো মানুষ, তাহলে আল্লাহ তাআলা আপনার বেইজ্জতি করবে। যদি আপনি নিজে আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি নগণ্য, আমি পাপী, আমি গুনাহগার, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন মানুষের সামনে। সুবহানাল্লাহ। এজন্য নিজের কোনোদিন আমরা যেটা বড় না বলি, নিজের কোনোদিন আমরা যেটা তাকাব্বুর না করি যে আমার অনেক ধন সম্পদ আছে, মাল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ কি? অহংকার হলো শয়তানের সিফাত, শয়তানের অভ্যাস। শয়তান কি করেছিল? অহংকার করেছিল। শয়তানকে আল্লাহ তাআলা বলছিলেন আল্লাহ তাআলা বলছিলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজ'আলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইসফিকু দিমা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সৃষ্টি করতে চাইছেন, আদম সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে ও ফেরেশতারা, وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، أو ফেরেশতারা আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে খলিফা মানে মানব জাতিকে সৃষ্টি করতে চাইতেছি, তোমরা কি ভাবো? ফেরেশতারা বলল قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ও আল্লাহ, আপনি এমন একটি জাতি দুনিয়ার মধ্যে বানাইবেন যে নাকি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে ফিতনা ফাসাদ মার্ডার করবে, অনেক খারাপ কাজ করবে, তাদেরকে আপনি দুনিয়ার মধ্যে বানাইবেন, পাঠাইবেন। নাহনু নুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আমি আল্লাহ তাআলা আপনার আমরা প্রশংসা করি, ইবাদত করি, আমরাই তো যথেষ্ট। আপনি কেন আদমের সন্তানকে বানাইতে চাইবেন? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা এই কথা বলল। তারপরে আল্লাহ তাআলা বলেন বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কি তা জানো না। আল্লাহ তাআলা যা জানে আমরা কি তা জানি না? আল্লাহ তাআলা সমস্ত বস্তু জানেন। তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানি বললেন ফেরেশতাদেরকে বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালাম যখন বানানোর পরে আল্লাহ তাআলা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদু লিআদম, তোমরা কি আদম আলাইহিস সালামের সিজদা করো। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, সমস্ত ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদা করে গেলেন, সিজদা দিলেন, ইল্লা ইবলিস, কিন্তু শয়তান ইবলিস সে সিজদা করে না। সে সিজদা করে না, সে অহংকার দেখাইলো, সে বলল যে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, ও আল্লাহ আমাকে এমন একজন জিনিসকে সিজদা করতে বলতেছেন যে জিনিসটা নাকি আপনি মাটি দিয়ে বানাইছেন, আদম আলাইহিস সালামকে আপনি মাটি দিয়ে বানাইছেন, আর আমাকে আল্লাহ তাআলা আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন।
তো মাটিকে আগুনে কোনোদিন সিজদা করতে পারবে না। মানে খালাক আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলল কি আমি তো আদম থেকে উত্তম, আমি তো আদম থেকে ভালো, আমাদের ভালো কে হতে পারে? আপনি যাকে সিজদা করতে বলতেছেন, আদমকে সিজদা করতে বলতেছেন, সে আদম তো আমার থেকে বড় নয়, আমি সবচেয়ে থেকে বড়। শয়তান বলতেছে, শয়তান অহংকার দেখাইলো যে হ্যাঁ নিজে নিজে বড় কইল। সেই অহংকারের জন্য আল্লাহ তাআলা কি বললেন, তাকে শয়তান বানিয়ে দিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তো অহংকার করা এক নম্বর খাসলত হলো শয়তানের কাজ। যদি কোনো মানুষ দেখবেন টাকার গৌরব দেখাইতেছে, অনেক ধন সম্পদ আছে, অনেক গৌরব দেখাইতেছে, তাহলে জানলেন তার ভিতরে কি শয়তানের সিফাত আছে, শয়তানের অভ্যাস আছে। আর এই মানুষটা কি আল্লাহর বান্দা হইতে পারবে না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর বান্দা হওয়ার জন্য দুই নম্বর শর্ত দিয়েছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা নাকি জমিনে চলার সময় যারা নাকি বিনয়ী নম্রতার সহিত চলাফেরা করে, যারা নাকি অহংকার দেখায় না, মানুষের সাথে অহংকার করে না, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, কোনো ধন সম্পদের অহংকার দেখায় না, তারাই হলো আমি আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আল্লাহর বান্দা হইতে যদি চাই আমরা, দুই নম্বর হলো আমরা জমিনের মধ্যে চলাফেরার সময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথে অহংকার করা যাবে না। কারণ আপনার ধন সম্পদে এক পয়সার মানে গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে আপনার ধন সম্পদ পুরাই ফেলতে পারে, ধন সম্পদ গায়েব করে দিতে পারে। পারবে কিনা? আল্লাহ তাআলার শক্তি আছে কিনা? আছে। আপনাকে যদি চায় এখনই আপনাকে বেইজ্জতি করতে পারবে। আপনার যদি আল্লাহ তাআলা চায় এখনই ইজ্জত দিতে পারবে। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তুমি কিসের অহংকার করো? তোমার কিসের ক্ষমতা আছে? তোমার তো কিছুই ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা হলো আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা। আমরা সেই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকত বলে সে আল্লাহ, যে আল্লাহর হাতে নাকি সমস্ত ক্ষমতা, যে আল্লাহর হাতে কি সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব বস্তুর উপর ক্ষমতাবান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহর জন্য তাওয়াজু নরমি ইখতিয়ার করলো, অহংকার করলো না, রাফাআহু আল্লাহ, আল্লাহ তাআলা সেই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিবেন। আর সেই তাওয়াজু, সেই বিনয়, সেই অহংকার মুক্ত হলো এটাই, অহংকার মুক্তের আলামত হলো এটাই যে ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আ'ইনিন নাসি কাবীর, সে নিজের ছোট ভাবলো, নিজের ছোট ভাবলো, কিন্তু মানুষ তাকে বড় ভাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মান তাকাব্বারা ওয়াজাআহু আল্লাহ ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন ওয়া ফি আ'ইনিন নাসি সগীরুন। আর তাকাব্বুর হলো, তাকাব্বুর এটাকে বলা হয় যে নিজে বড় ভাবলো আর মানুষের আশেপাশে তাকে বড় ভাবে না, মানুষের সামনে তার কোনো দাম নাই। আল্লাহ তাআলা একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসি মধ্যে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযা'নি ওয়াহিদান মিনহুমা কাযাফতুহু ফিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসি মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল কিবরিয়াউ রিদাই, তাকাব্বুর অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলার চাদর কি? অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। ওয়াল আযমাতু ইজারি, আর আল্লাহ তাআলা বড়াই দেখায়নি, এটা হচ্ছে আল্লাহ তাআলার লুঙ্গি। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফামান নাযা'নি ওয়াহিদান মিনহুমা কাযাফতুহু ফিন নার, যে ব্যক্তি দুইটা বস্তু নিয়ে কাড়াকাড়ি করবে, কাজ্জা করবে, ঝগড়া করবে, কাযাফতুহু ফিন নার, আমি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই দুইটা বস্তু, অহংকার আর বড়াই দেখায়, এই দুইটা বস্তু আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে, একটা হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর, আর একটা হচ্ছে আমি আল্লাহ তাআলার লুঙ্গি। এই চাদর আল্লাহ তাআলার আর লুঙ্গি আল্লাহ তাআলার, এইটা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন এইটাই যে অহংকার একমাত্র, বড়াই একমাত্র করবে একমাত্র আমি আল্লাহ তাআলা। বড় একমাত্র বড়াই কি দেখাবে একমাত্র আমি আল্লাহ তাআলা। তোমাদের কোনো হক নাই যে দুনিয়ার মধ্যে বড়াই দেখাইবা, অহংকার করবে, তোমাদের কোনো হক নাই। কারণ কি? তোমাদের দনের 1 মিনিট 1 সেকেন্ড গ্যারান্টি নাই, আমি আল্লাহ তাআলা তোমার দন সব ছাই করে দেব।
তো কোন সময় যদি আমরা আল্লাহ কোনো মানুষের সাথে অহংকার না করি, অহংকার করার আমাদের কোনো হক নাই। এই কটা কথা বললাম। এক নম্বর হলো আমরা যদি অহংকার না করি, সবার সাথে ভালো ব্যবহার করে দুনিয়ার মধ্যে চলাফেরা করি, আর একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব। দুনিয়া যতদিন বেঁচে থাকবো আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি।